কুমারটুলি যে দুর্গাপুজোর আঁতুড়ঘর, এই নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটা হচ্ছে এখানে যে কুমারটুলি কিভাবে আঁতুড়ঘর হয়ে উঠলো। এই যে প্রত্যেক বছর হাজার হাজার মায়ের মূর্তি তৈরির বায়না, মায়ের প্রতিমা নির্মাণ, তারপর রং করা, সমস্ত যাবতীয় কিছু তৈরি করা এবং সর্বশেষে সেই মূর্তি শহরে, রাজ্যে, দেশে বিদেশে বিভিন্ন স্থানে পৌঁছে যাওয়া, এই যে বিরাট একটা প্রক্রিয়া, এটা কি করে বছরের পর বছর সাকসেসফুলি সম্ভবপর হচ্ছে। আসলে কুমারটুলির আঁতুড়ঘর হয়ে ওঠার এই যে ঘটনা বা এই যে একটা অধ্যায়, সেটার পেছনে রয়েছে কিন্তু একটা বিরাট ইতিহাস এবং বাঙালির ভুলে যাওয়া একটা অতীতের সূচনা। দেখুন, আশ্বিনের শারদপ্রাতে মা দুর্গার আগমন বার্তা শোনা যায়, সেটা তো আমরা কম বেশি সকলেই জানি এবং সেটার মারফত হচ্ছে পুরাণ। এখন এই বাঙালির দুর্গাপুজোর সময় এই যে যাবতীয় প্রক্রিয়া, কুমারটুলিতে এত কিছু যে চলে, এইটার শুরুয়াতটা কিন্তু মোটামুটি হয়েছিল কয়েকশো বছর আগে থেকেই। কারণ আমরা মোটামুটি সবাই জানি যে 17 শতকের গোড়া থেকে কুমারটুলির ইতিহাস, যখন কৃষ্ণনগর থেকে কুমাররা এসে বসবাস শুরু করেছিল কলকাতায়। মোটামুটি প্রথম দুর্গাপুজো হয়েছিল 1606 সালে। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপুজোর প্রচলন করেন, এটা অনেকেই বলে। পরে নবদ্বীপ, শান্তিনগর, কৃষ্ণনগর থেকে কুমাররা ভালো আয়ের আশায় এই কলকাতা বসবাস করতে শুরু করে। এরপর 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন। দেখুন, তখনকার দিনে কুমাররা জানতো না যে সিংহ কীরকম দেখতে হয়, তাই রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয় এবং সেটা কিন্তু অনেক বাড়িতেই আমরা দেখতে পাই, পুরনো যে বনেদি বাড়ি বা জমিদার বাড়ি রয়েছে, এবং সেটার প্রচলন কিন্তু আজও অব্যাহত। পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশরা বিভিন্ন লোকের কাজকর্মের জন্য বিভিন্ন জায়গা নির্ধারণ করে দেয়। যেমন ধরুন, যারা সুরা বিক্রি করতো তার জন্য সুরিপাড়া, যারা কাঠের মিস্ত্রি ছিল তাদের জন্য ছুতোরপাড়া, আর কুমোরদের জন্য স্পেশালি ছিল হচ্ছে কুমারটুলি। মোটামুটি ইতিহাস বলছে রাজা নবকৃষ্ণ দেবের সময় থেকে শুরু হয় বাবুদের দুর্গাপুজো। সেই সময় ঠাকুর দালানে দুর্গাপুজো হতো এবং কার পুজো বেশি ভালো হবে সেই নিয়েও কিন্তু একটা চর্চা চলতো। তারপর আস্তে আস্তে বারোয়ারি পুজো চালু হলো, তারপরে সার্বজনীন দুর্গোৎসব, যেটা প্রথম হয় হচ্ছে আপনার 1910 সালে। এই যে ধীরে ধীরে আস্তে আস্তে দুর্গাপুজোর সংখ্যা বাড়তে লাগলো, ফলে যথারীতি দুর্গা মূর্তি বা মায়ের মূর্তি নির্মাণের যে প্রক্রিয়া, সেটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেল। একটা দুটো থেকে শুরু করে 10টা, 15টা, 100টা, এই যে এত মূর্তি নির্মাণ, তার জন্য তো একটা আলাদা করে জায়গা লাগে এবং সেই জায়গাটা হয়ে উঠলো হচ্ছে কুমারটুলি। কারণ এখানেই যাবতীয় মূর্তি নির্মাণের কাজটা শুরু হয়। এর পাশাপাশি কুমারটুলির ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। কুমারটুলি অবস্থিত নর্থ কলকাতা, অর্থাৎ উত্তর কলকাতা, যার কাছেই রয়েছে রেলওয়ে স্টেশন, হাওড়া ধরুন, শিয়ালদা ধরুন, ঢিলছড়া দূরত্বে। পাশাপাশি বড় বড় ট্রান্সপোর্টের রোড যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে এর কাছেই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গঙ্গা কিন্তু সামনে দিয়ে প্রবাহিত হয়েছে, ফলে মূর্তি নির্মাণের জন্য যে মাটির প্রয়োজন সেটা কিন্তু সহজেই এখান থেকে সংগ্রহ করা যায়। আবার গঙ্গার ওপারে কিন্তু সহজেই মূর্তি ট্রান্সফার করা যায়। ধরুন, ওপার থেকে কোনো অর্ডার এলো, জাহাজে করে, লঞ্চে করে বা নৌকো করে আগেকার দিনে ওপারে চলে যেত। সুতরাং এখানে মূর্তি বানিয়ে সেটাকে ট্রান্সপোর্ট করার যে কাজটা, সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এই কুমারটুলির ভৌগোলিক অবস্থানের জন্যই কিন্তু সেটা এখনও অবধি সম্ভবপর হয়ে চলেছে। বর্তমান যুগে দাঁড়িয়ে অন্যান্য জায়গায় মায়ের মূর্তি নির্মাণ প্রক্রিয়া চলছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট, আপনারা জানেন কলকাতা শহর জুড়ে বা কলকাতার বাইরেও মায়ের মূর্তি নির্মাণ হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি বা অতটাও কিন্তু আমাদের মধ্যে পরিচিত হয়ে ওঠেনি যেটা কুমারটুলি হয়ে উঠেছে। তার বংশগত বলুন, পরম্পরা বলুন, ঐতিহাসিকগতভাবে এবং অবশ্যই ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে। ইংরেজরা 200 বছর শাসন করে গেছে প্রায়, সুতরাং ইংরেজদের একটা ইন্টারভেনশন তো এখানে থাকবেই, সেটা তো বলাই বাহুল্য। মোটামুটি 1757 সালে পলাশী যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেছিল। গোবিন্দপুর গ্রামে কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনের সিদ্ধান্ত নেয়। ইতিহাস বলছে এই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সুতানীটু অঞ্চলে। গোবিন্দপুর ধনিক সম্প্রদায় পাথুরিয়াঘাটা ও জোড়াসাঁকো অঞ্চলে বসতি স্থাপন করে। এর পাশাপাশি গড়ে ওঠে অন্যান্য কয়েকটা অঞ্চলও। আমি একটু আগেই বলেছি যে প্রত্যেকটা মজুরদের জন্য বা ওয়ার্কারদের জন্য আলাদা আলাদা জায়গার ব্যবস্থা করা হয়, পেশাভিত্তিক পাড়া আর কি যেটাকে বলি আমরা,
সেই হিসাবেই কিন্তু আহিরিটোলা, ছুতোরপাড়া, কুমারটুলি এগুলো সব সৃষ্টি হয়। ধীরে ধীরে যত দুর্গা প্রতিমা নির্মাণের সংখ্যা বাড়তে লাগলো, ততই কিন্তু কুমারটুলি হয়ে উঠলো দুর্গাপুজোর আতুরঘর। এবং এটা কিন্তু একদিনের ঘটনা, দীর্ঘ সময় ধরে হয়ে এসেছে কিন্তু। যেমন ধরুন 1948 সালে প্রতিমা শিল্পী গোড়াচাঁদ পালের প্রথম তৈরি করা মাটি দুর্গা প্রতিমা লন্ডনে চলে যায়, যেটা হচ্ছে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের পুজো বলে পরিচিত। এছাড়াও তো প্রত্যেক বছর USA, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কিন্তু অর্ডার আসে। এটা শুধু বাইরে থেকে বললাম। এবারে ধরুন আমাদের শহরে রয়েছে, রাজ্যে রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে। ক্যালকুলেশন বলছে যে 2006 সালে কুমারটুলি থেকে প্রায় 12,300টা দুর্গা প্রতিমা সাপ্লাই হয়েছিল। প্রতি বছর বিশ্বের 93টা দেশে কলকাতার এই কুমারটুলি থেকে প্রতিমা কিন্তু বের হয়। এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কুমারটুলির বিভিন্ন সংঘ রয়েছে, বিভিন্ন এজেন্ট রয়েছে, তারা বিভিন্ন দেশের রয়েছে, নিজস্ব দেশেও বেশ কিছু সংস্থা রয়েছে যারা কিন্তু বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ঠাকুর পৌঁছে দেওয়ার কিন্তু বায়না নিয়ে থাকে। এবং এই যে এত ঠাকুর নির্মাণ, এই সব কিছুই কিন্তু সম্ভবপর হচ্ছে কুমারটুলি এই শিল্পীদের হাত ধরে। এই দেখুন বহু বছর ধরে এটা হয়ে আসছে। এরই মাঝে আবার লকডাউন এলো, লকডাউনের সময় একটা পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতির ভিডিও আমরা দেখিয়েছি, একবার চট করে চোখ বুলিয়ে নিই। তো কুমারটুলির যে মেন গলিটা আছে, সেই গলিটা একটু দেখাচ্ছি, পুরো ফাঁকা। না, আগের বছর এসেছিলাম, যেরকম ছিল, লোকজন গিজগিজ করছিল, প্রচুর লোকের সমাগম ছিল, লোকজন যাতায়াত করছিল। সেই রাস্তাটা যদি দেখি আমরা, কুমারটুলির রাস্তা, মেন রাস্তাটা যেখানে ঠাকুর বানানোর হয়, সেই রাস্তাটা দেখুন পুরো ফাঁকা। তো এই ছিল হচ্ছে কোভিড-19 সময় বা লকডাউনের সময় পরিস্থিতি। আস্তে আস্তে কিন্তু আবার সব কিছু স্বাভাবিক হলো। বর্তমানে আমরা নিউ নর্মাল এরার মধ্যে বিলং করছি। এই সময়েও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে দুর্গা ঠাকুর নির্মাণের কাজ চলছে। প্রত্যেক বছর তো আমি যাই, কভার করি, তোমাদের দেখাই, দেখেছো। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে কুমারটুলি হয়ে উঠলো দুর্গাপুজোর আতুরঘর। কারণ দুর্গাপুজোর ক্ষেত্রে যে সমস্ত প্রতিমা নির্মাণের কাজ চলে, সে গোড়াচাঁদ পাল বা গোপেশ্বর পালের আমল থেকে বর্তমানে ধরুন সনাতন রুদ্র পাল, রঞ্জিত পাল, যারা যারা রয়েছেন আর কি, প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব অবদানের মধ্যে দিয়ে মাকে ফুটিয়ে তুলছেন এবং সেই মা বা মূর্তি পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট স্থানে এবং চলছে পূজার সম্পূর্ণ প্রক্রিয়া। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান যুগে শুধুমাত্র পুরুষ শিল্পীরাই নয়, মহিলা শিল্পীরাও কিন্তু একই দক্ষতায় এবং সমানতালে মূর্তি নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বর্তমানে মোটামুটি 30 থেকে 50 জন মতো মহিলা কিন্তু এই প্রতিমা নির্মাণের যে শিল্প, তার সঙ্গে কিন্তু জড়িত রয়েছেন। এবং এটা আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে কিন্তু একটা আর্থিক দিক থেকে বলুন মহিলারা স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি তাদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, তাদের মধ্যে যে ক্ষমতা আছে মাকে নিজের হাতে তৈরি করার, সেটাও কিন্তু তারা বাস্তব রূপ দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। সুতরাং এক্ষেত্রে মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে এই কাজটা করছেন। এবং বছরে সারা বছরই তো কুমারটুলিতে ব্যস্ততা থাকে, কিন্তু এই দুর্গাপুজোর সময় পার্টিকুলারলি যে ব্যস্ততা চোখে পড়ে, সেটা কিন্তু অন্যান্য সময় অতটা চোখে পড়ে না। ফলে বহু বছর ধরে দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটা মুহূর্ত কাটিয়ে উঠে কুমারটুলি আজকে হয়ে উঠেছে দুর্গাপুজোর আতুরঘর। এবং আগামী দিনে এই সংখ্যাটা যে আরও বাড়বে, আমি আস্তে আস্তে বড় হব, আপনারা আস্তে আস্তে বড় হবেন, চুলে পাক ধরবে, এবং চুলে পাক ধরার সময় এই যে গ্যাপটা সামনে দেখতে থাকবেন, কুমারটুলি আস্তে আস্তে আরও দীর্ঘায়িত হয়েছে, এর ইতিহাস আরও চওড়া হয়েছে। এবং যত দিন যাবে কুমারটুলি যে দুর্গাপুজোর আতুরঘর, সেই ধারণা, সেই বাসনা কিন্তু সকলের মনের মধ্যে নিহিত থাকবে। এই ছিল আজকের প্রতিবেদন। প্রত্যেকবারই কুমারটুলি যাই, ভিডিও দেখাই, দুর্গা ঠাকুরের নির্মাণ প্রক্রিয়া কেমন চলছে, বর্তমানে কী পরিস্থিতি, সব কিছু। কিন্তু কুমারটুলি যে দুর্গাপুজোর আতুরঘর হয়ে ওঠার যে ঘটনা, এর পেছনে যে রয়েছে একটা বিরাট ইতিহাস, একটা অজানা অধ্যায়, সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যারা প্রথমবার, তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ দুর্গাপুজো রিলেটেড বেশ কিছু ভিডিও আসতে চলেছে আগামী দিনে। হ্যাঁ, কোন ক্লাবে কী ভিডিও হচ্ছে সেটাও আসবে, একটু সময়ের অপেক্ষা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে ভিডিওতে দেখা হচ্ছে।